ওয়ালাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ তুলিতে। আমি তুলি। আজ আমি আলোচনা করব তোমাদের প্রাথমিক বিজ্ঞান বইয়ের অধ্যায় 6 নিয়ে। অধ্যায় 6-এ আছে শক্তির রূপান্তর। অনুশীলনী 1-এ আছে শূন্যস্থান পূরণ করি। ক, শক্তি হলো কাজ করার কি? সামর্থ্য। খ, যান্ত্রিক শক্তি হলো ড্যাশ শক্তির যোগফল। স্থিতি গতি শক্তির যোগফল। গ, তাপের চলার প্রক্রিয়াই হলো তাপ সঞ্চালন। ঘ, কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ সঞ্চালিত হয় ড্যাশ পদ্ধতিতে? পরিবহন পদ্ধতিতে। চলো একটু দেখে আসি খাতায়। 1-এর ক নাম্বার হলো সামর্থ্য, খ নাম্বার হলো স্থির গতি, গ নাম্বার হলো তাপ সঞ্চালন, ঘ নাম্বার হলো পরিবহন। 2 নংয়ে আছে শুদ্ধ ও অশুদ্ধ নির্বাচন করি। যেমন তাল পাতার তৈরি চরকি বাতাসের সাহায্যে ঘোরানোর সময় তাপশক্তি ব্যবহৃত হয়। এটা শুদ্ধ হলে শুদ্ধ, আর অশুদ্ধ হলে কী লিখব? অশুদ্ধ। এটা হলো অশুদ্ধ। খাবার, জ্বালানি তেল, কয়লা ইত্যাদি রাসায়নিক শক্তির উৎস। এটা হলো কি? শুদ্ধ। পরিচলন পদ্ধতিতে তরল ও বায়বীয় পদার্থ তাপের সঞ্চালন হয়। এটা হলো কি? শুদ্ধ। সূর্য থেকে পরিবহন পদ্ধতিতে পৃথিবীতে আলো আসে। এটা হলো কি? অশুদ্ধ। শক্তির পুনঃব্যবহারের করলে শক্তি সংরক্ষণ করা যায়। এটা কি? শুদ্ধ। চলো একটু খাতায় দেখে আসি। 2-এর প্রথমটা হলো শুদ্ধ, তারপরে প্রথমটা হলো অশুদ্ধ, তারপরেরটা হলো শুদ্ধ, তারপরেরটা হলো শুদ্ধ, তারপরেরটা হলো অশুদ্ধ, একদম শেষেরটা হলো শুদ্ধ। 3 নংয়ে আছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। ক, শক্তির বিভিন্ন রূপের নাম লেখো। চলো লিখি। উত্তর: শক্তির বিভিন্ন রূপের নাম হলো তাপ শক্তি, আলোক শক্তি, বৈদ্যুতিক শক্তি, রাসায়নিক শক্তি, শব্দ শক্তি। এটা তোমরা পয়েন্ট আকারেও দিতে পারো যে শক্তির বিভিন্ন রূপের নাম নিচে দেওয়া হলো: 1 তাপ শক্তি, 2 আলোক শক্তি, 3 বৈদ্যুতিক শক্তি, 4 রাসায়নিক শক্তি, 5 শব্দ শক্তি। এভাবে দিতে পারো কিংবা এভাবে কমা দিয়েও লিখতে পারো। খ নং প্রশ্ন হলো আলো সঞ্চালনের মাধ্যমে প্রয়োজন হয় না, এই বিষয়টি আমরা কিভাবে বুঝতে পারি? উত্তর: সূর্যের আলো শূন্যস্থান পেরিয়ে পৃথিবীতে পৌঁছে। শূন্যস্থানে কোনো মাধ্যম নেই, তবুও আলো আসে। এই থেকে বোঝা যায় আলো সঞ্চালনের মাধ্যমের প্রয়োজন হয় না। গ নম্বর প্রশ্ন আছে বৈদ্যুতিক ইস্ত্রিতে শক্তির কী রূপান্তর ঘটে? উত্তর: বৈদ্যুতিক ইস্ত্রিতে শক্তির অপশক্তিতে রূপান্তরিত হয়। ঘ নং প্রশ্ন হলো কিভাবে বাসায় শক্তির অপচয় কমানো যায়? কয়েকটি উদাহরণ দাও। যেমন উত্তর: কয়েকটি উদাহরণ, যেমন 1 অপ্রয়োজনে লাইট, ফ্যান, টিভি বন্ধ রাখা। 2 শক্তি সাশ্রয়ী বাল্ব ব্যবহার করা। 3 ব্যবহার শেষে বৈদ্যুতিক যন্ত্রের প্লাগ খুলে রাখা। 4 দিনের আলো ব্যবহার করা। 4 নংয়ে আছে বর্ণনামূলক উত্তর প্রশ্ন। ক, সূর্য শক্তির প্রধান উৎস, এ কথাটি ব্যাখ্যা করো। উত্তর: সূর্য হলো পৃথিবীর সকল শক্তির প্রধান উৎস। সূর্য থেকে আলো ও তাপশক্তি পাওয়া যায়, যা পৃথিবীতে জীবন ধারণের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে খাদ্য তৈরি করে। এই খাদ্যের উপর নির্ভর করে মানুষ ও প্রাণী বেঁচে থাকে। আবার কয়লা, তেল ও গ্যাসের মতো জ্বালানি এবং বহু বছর আগে সূর্যের শক্তির প্রভাবে সৃষ্টি হয়েছে। বায়ুশক্তি ও জলশক্তির উৎস ও পরোক্ষভাবে সূর্য, তাই সূর্যকে শক্তির প্রধান উৎস বলা হয়। খ নং প্রশ্ন হলো আলো সোজা পথে চলে,
এই বিষয়টি পরীক্ষণের আলোকে ব্যাখ্যা করো। উত্তর, আলো সোজা পথে চলে। এটি একটি পরীক্ষণের মাধ্যমে প্রমাণ করা যায়। একটি কার্ডবোর্ডে সমান আকারে 3টি ছোট ছিদ্র করা হয়। এরপর 3টি কার্ডবোর্ড এক সরল রেখায় স্থাপন করা হয় এবং প্রথম কার্ডের সামনে একটি জ্বলন্ত মোমবাতি রাখা হয়। যখন 3টি ছিদ্র একই সরল রেখায় থাকে তখন মোমবাতির আলো চোখে দেখা যায়, কিন্তু একটি কার্ড সামান্য সরানোর আলো দেখা যায় না। এই পরীক্ষণ থেকে প্রমাণিত হয় যে আলো সোজা পথে চলে। গণন প্রশ্ন হলো, গাড়িতে আমরা কোন কাজে কোন শক্তি ব্যবহার করে থাকি তা ছকে উপস্থাপন করো। কাজ, এখানে কাজ আছে বাতি জ্বালানো, ফ্যান চালানো, রান্না করা, টিভি দেখা, খাবার খাওয়া, ইস্ত্রি করা। ব্যবহৃত শক্তি, যেমন বাতি জ্বালানো এর ব্যবহৃত শক্তি হয় বৈদ্যুতিক শক্তি, ফ্যান চালানো বৈদ্যুতিক শক্তি, রান্না করা তাপ শক্তি, টিভি দেখা বৈদ্যুতিক শক্তি, খাবার খাওয়া রাসায়নিক শক্তি, ইস্ত্রি করা বৈদ্যুতিক শক্তি এবং তাপ শক্তি দুটিই হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমার ক্লাসটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও এবং আরও নতুন নতুন পড়া পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।